নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মিনাক্ষী। চোখ রাখছি খবরে। যাত্রীদের আরাম ও নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে শিয়ালদহ সাব্রুম রুটের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে প্রচলিত আইসিএফ কোচের পরিবর্তে আধুনিক লিঙ্ক হফম্যান বুশ বা এলএইচবি রেক চালু করেছে ভারতীয় রেলওয়ে। নতুন আপগ্রেড করা এই রেক চলাচল শুরু করেছে শুক্রবার থেকে। যাত্রীদের আরাম ও সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করতে শিয়ালদা সাব্রুম রুটের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আধুনিক লিঙ্ক হফম্যান বুশ বা এলএইচবি রেক চালু করেছে ভারতীয় রেল। শুক্রবার 28 নভেম্বর থেকে কার্যকর হয়েছে এই নতুন রেক। এদিন সকাল 7:09 শিয়ালদা স্টেশন থেকে সর্বাধুনিক এলএইচবি কোচে যাত্রী নিয়ে সাব্রুমের উদ্দেশ্যে রওনা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে দীর্ঘদিন ধরে যাত্রী চলাচলকে সহজতর করছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নতুন এলএইচবি র্যাক চালু হওয়ায় রেলপথে আর্থ সামাজিক সংযুক্তি আরও সুদৃঢ় হবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। প্রচলিত আইসিএফ কোচের তুলনায় এলএইচবি কোচগুলোতে রয়েছে উন্নত মানের নিরাপত্তা ব্যবস্থা। অ্যান্টি টেলিস্কোপিক ডিজাইনের কারণে সংঘর্ষের সময় আঘাত কম লাগে এবং রেল ওভার বা উল্টে যাওয়ার ঝুঁকি কম থাকে উল্লেখযোগ্যভাবে। বিশেষজ্ঞদের মতে দুর্ঘটনা প্রবণ ও পাহাড়ি অঞ্চল যেমন ত্রিপুরায় আধুনিক স্থিতিশীলতা প্রদান করবে এলএইচবি র্যাক। উন্নত সাসপেনশন প্রযুক্তি যাত্রীদের জন্য আরও মসৃণ, স্থিতিশীল ও শব্দহীন যাত্রা নিশ্চিত করবে এলএইচবি কোচ। পাশাপাশি এলএইচবি কোচের নান্দনিকভাবে উন্নত অভ্যন্তরীণ সাজসজ্জা আরও আরামদায়ক করবে ভ্রমণের অভিজ্ঞতাকে। উচ্চতর কর্মক্ষমতা, গতির সুবিধা থাকায় বাড়বে ট্রেন চলাচলের দক্ষতাও। নতুন চালু হওয়া র্যাকটিতে রয়েছে 5টি এসি 3 টায়ার কোচ, 1টি এসি 2 টায়ার কোচ, 9টি স্লিপার কোচ, 4টি জেনারেল সিটিং কোচ। এই বহুমাত্রিক কোচ বিন্যাস বিভিন্ন শ্রেণীর যাত্রীদের জন্য সমানভাবে আবাসন সুবিধা নিশ্চিত করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রোলিং স্টক আধুনিকীকরণের মাধ্যমে যাত্রীদের পরিবর্তিত চাহিদা পূরণ এবং বিশ্বমানের ভ্রমণ সুবিধা প্রদানের প্রতি ভারতীয় রেলওয়ের প্রতিশ্রুতি আরও দৃঢ় হয়েছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এলএইচবি র্যাক চালু শুধু আপগ্রেড নয়, রেল পরিষেবায় উৎকর্ষতা এবং উদ্ভাবনের প্রতি রেলওয়ের ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন বলেও দাবি রেল কর্তৃপক্ষের। বিশেষজ্ঞদের মতে বেশি যাত্রী ধারণ ক্ষমতা, উন্নত নিরাপত্তা এবং আরামদায়ক ভ্রমণ এলএইচবি র্যাককে প্রতিষ্ঠা করবে ভবিষ্যতের রেলযাত্রার আদর্শ হিসেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মব ভায়োলেন্স প্রতিরোধে প্রশাসনের মহড়া এখন সময়ের দাবি। দ্রুতগতি সম্পন্ন সহিংস পরিস্থিতিতে কার্যকর প্রতিক্রিয়া, আন্তঃবিভাগীয় সমন্বয় এবং আধুনিক প্রযুক্তির প্রস্তুতি যাচাই, এই 3 কারণে নিয়মিত মহড়াকে গুরুত্ব দিচ্ছে প্রশাসন। জননিরাপত্তা নিশ্চিত করতে এমন বাস্তবমুখী অনুশীলনকে অপরিহার্য বলে মনে করছে প্রশাসন। আমাদের সব দাবি পূরণ করতে হবে। চলছে মব ভায়োলেন্স বা হঠাৎ সহিংসতার ঘটনায় লাগাম টানতে এখন ক্রমশ প্রতিরোধমূলক প্রস্তুতি বাড়াচ্ছে প্রশাসন। সাম্প্রতিক নানা অস্থিরতা, গণরোষ ও গুজব নির্ভর সংঘর্ষের ঘটনাগুলোর পর নিরাপত্তা বাহিনী বুঝতে পেরেছে শুধু পুলিশি মোতায়েন নয়, বরং সুসমন্বিত মহড়ার মাধ্যমে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব এমন পরিস্থিতি। বিশেষজ্ঞদের মতে মব ভায়োলেন্সের প্রকৃতি এতটাই অনিশ্চিত ও দ্রুতগতি সম্পূর্ণ হয় যেখানে ঘটনাস্থলে পৌঁছে সিদ্ধান্ত নিতে হয় মুহূর্তে। ভুল কৌশল বা অপ্রস্তুত বাহিনীর কারণে পরিস্থিতি ঘনীভূত হওয়ায় ঝুঁকি থাকে আরও বেশি। তাই বাহিনীর সদস্যদের দ্রুত প্রতিক্রিয়া, নিরাপদ বল প্রয়োগ এবং মানবাধিকারের সুরক্ষার প্রোটোকল অনুসরণ করতে বাস্তবসম্মত অনুশীলনের সুযোগ করে দেয় নিয়মিত মহড়া। একাধিক দফায় মহড়ায় পুলিশ, সিভিল ডিফেন্স, দমকল, মেডিকেল টিম ও জেলা প্রশাসনের সমন্বয় পরীক্ষা করা হয়। এতে জানা যায় প্রতিটি সংস্থার প্রস্তুতি, দুর্বলতা ও রেসপন্স টাইম, জরুরি যোগাযোগ ব্যবস্থা, ব্যারিকেডিং, জনতা ছত্রভঙ্গ করার কৌশল, আহতদের দ্রুত সরিয়ে নেওয়া, নজরদারি বা ওয়াটার ক্যাননের ব্যবহার সবকিছুই এই মহড়ার অনুষঙ্গ। মহড়ার সময় বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণে। রিপিট, মহড়ার সময় বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণে। আধুনিক বডি আর্মার, বডি ক্যামেরা,
টিয়ার গ্যাস গানের ব্যবহার, ভিড় ব্যবস্থাপনা সফটওয়্যার এইসবের কার্যকারিতা পরীক্ষা করা হয় বাস্তব পরিস্থিতির আদলে। এতে বাহিনীর সদস্যরা আরও দক্ষ হয়ে ওঠেন সরঞ্জাম ব্যবহারে। শুক্রবার এরকম একটি মহড়া আয়োজিত হয় সাবরুম থানা প্রাঙ্গণে। এতে অংশ নেন নিরাপত্তা বাহিনীর কর্মী এবং আধিকারিকরা। প্রশাসনের মতে মব ভায়োলেন্স প্রতিরোধে জনগণের ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ গুজব, ভুল বোঝাবুঝি ও উস্কানির জেরে সহিংসতা প্রায়শই ছড়ায় নিয়ন্ত্রণের বাইরে। নিরাপত্তা বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, সব ভায়োলেন্সের প্রাণহানি কমাতে দিন দিন আরও অপরিহার্য হয়ে উঠছে প্রতিরোধমূলক মহড়া। শুধু আইন শৃঙ্খলা নয়, একটি অঞ্চলের সামগ্রিক শান্তি শৃঙ্খলায় এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাস্তবমুখী অনুশীলন ও আন্তঃবিভাগীয় সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যৎ অস্থিরতা মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে চাইছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নন ব্যাংকিং মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলির জালে আবদ্ধ হয়ে পড়েছে রাজ্যের নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারা। মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলির উচ্চ হারে সুদের ঋণে জর্জরিত হয়ে নিজের ভিটেমাটি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হচ্ছেন মহিলারা। অথচ এই ক্ষেত্রে কেন্দ্র বা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির কোনো সুফলই পাচ্ছেন না সংশ্লিষ্ট মহিলারা। এক্ষেত্রে অবিলম্বে জেলা শাসকের হস্তক্ষেপ দাবি করে ডেপুটেশন প্রদান করল গণতান্ত্রিক নারী সমিতি। শুক্রবার মোট 11 দফা দাবিতে এই ডেপুটেশন প্রদান করে নারী সমিতি। সমস্যা এবং মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলির কাছ থেকে তারা অতিরিক্ত হারে সুদের কারণে যে ঋণ গ্রহণ করে, এর ফলে তাদের প্রচণ্ড দুর্দশার মধ্যে কাটাতে হচ্ছে। কারণ অতিরিক্ত সুদের কারণে তারা ফেরত দিতে পারে না, সুদ সহ তাদের যে ঋণটা তারা ফেরত দিতে পারে না। তখন দেখা যায় কি, তারা এই ঋণটাকে শোধ করার জন্য আরেকটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি থেকে তারা ঋণ গ্রহণ করে। এতে তাদের জীবনে অর্থনৈতিক সমস্যা প্রচণ্ডভাবে নেমে এসেছে। তারা কেউ দেখা গেছে যে এই ঋণ শোধ করতে গিয়ে আরেকটা ব্যাংক থেকেও নন ব্যাংকিং যে ফিনান্সিয়াল যে কোম্পানিগুলি তাদের কাছ থেকে ঋণ নিচ্ছেন। এতে তাদের যে ছোট ব্যবসা করার জন্য, ক্ষুদ্র ব্যবসা করার জন্য তাদেরকে যে ঋণ দেওয়ার কথা আমাদের ভারতীয় সংবিধানে কথা আছে, যে গরিব এবং নারীদেরকে, যারা প্রান্তিক অংশের নারী এবং পুরুষ, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য তাদেরকে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অনেক প্রকল্প আছে, কিন্তু সেইগুলি দেওয়া হচ্ছে না। এই জন্য তাদের বাধ্য হয়ে, কারণ ব্যাংক থেকে যদি ঋণ নিতে হয় তাদের জামানত ইত্যাদি লাগে, ফলে তাদের পক্ষে নেওয়া সম্ভব হয় না বা তারা পান না ঋণ। হেজামারার বৈকুণ্ঠপুর ও চাঁদপুর এলাকার 27 জনজাতি পরিবার রেভিনিউ সার্কেল অফিস থেকে নোটিশ পাওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নোটিশে জানানো হয় ডিমার্কেশন করা হবে তাদের দখলে থাকা জমি, কিন্তু স্থানীয়দের দাবি প্রায় 80 বছর ধরে এই জমিতে বসবাস করছে তাদের পরিবার। 72 একর জমির ওপর রাবার বাগান, ফল বাগান এবং বসত বাড়ি তৈরি করে সংসার চালাচ্ছেন তারা। নোটিশ পাওয়ার পর পরিবারগুলো তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং রাস্তায় অবস্থান গ্রহণ করে, পথ অবরোধ করেন তহসিলদারের। এই জমি থেকে তাদের সরানো যাবে না এবং কোনোভাবেই ডিমার্কেশন কার্যকর করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তারা। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ঘটনা এখানে আমরা দাদু থেকে, আমরা বাবা থেকে সবাই এখানে বসবাস করছিল। এখন দেখো 80 হইতে 100 বছর হয়ে গেছে। আমার বয়সে তারা প্লাস করলে তো অনেক বছর হয়ে গেছে। আমরা এখানে যে জায়গা প্রয়োগ করে আমরা থাকছিল। এখন পর্যন্ত কালকে পরশু আমরা শুনছি, আমরা নোটিশ দিছি। নোটিশ ওই রেভিনিউ সাইকেল থেকে নোটিশ দিছি আজকে স্যার এখানে ডিমার্কেশন করার জন্য। কিন্তু এখন দেখা যায় যে তহসিলও আইয়া পড়ছে, কিন্তু তহসিল তারা অপেক্ষা করতেছি কে জানে আইব, কিন্তু আমরা এখানে ডিমার্কেশন করতে দিব না। আমরা এই জায়গাতে কোনো দিনে আমরা ছাড়তে পারতাম না। আমরা এখানে যুগ ধরে আমরা বাস করছি, এখানে ফল বাগান করে আমরা খাচ্ছি। রাবার গাছ অনেক আছে, আর বাড়িঘরও আছে, সবাই তো এখানে দেখছি। আবারও জেলা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা প্রশ্ন তুলছে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার উপর। গন্ডাছড়া হাসপাতাল থেকে 4 দিন আগে শারীরিক জটিলতার কারণে 2 মাসের এক নবজাতককে কুলায়ে ধলাই জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানে শিশু বিশেষজ্ঞ ডাক্তার পবন দেববর্মার তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল শিশুটির, কিন্তু শুক্রবার দুপুরে হঠাৎ মৃত্যু হয় নবজাতকের।
শিশুর মৃত্যুর ঠিক আগে ডিউটি নার্স 2টি ইনজেকশন পুশ করেন এবং এরপরই নবজাতকের অবস্থা দ্রুত অবনতি ঘটে বলে অভিযোগ করে মৃত শিশুটির পরিবার। তাদের দাবি, ইনজেকশন নেওয়ার পরপরই শিশুটি অস্বাভাবিক লক্ষণ দেখাতে শুরু করে, যেখানে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় শিশুটির। এদিকে শিশুটির মৃত্যুর পেছনে অন্য কারণ থাকতে পারে বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবারে আনছিলাম হসপিটালে, স্যারে রেফার দিয়ে দিয়েছে এখানে কুলাই। অবস্থা সুস্থ হয়েছে। গত রাত্রে 2 ঘন্টা পর 2 ঘন্টা পর আধা মাল করে দুধ খাওয়াইছে, মার দুধ ওই 5 দিয়ে। সকালে পরীক্ষা করে স্যারে বলছে কি 12 আনার ঘরে দুধ খাওয়াইবা মার থেকে থাকবে না। তাহলে আমি বাইরে রয়েছি, তাহলে ফলাদার বৌমা থাকে এখানে, আর কত পরে ফলাদারে বার করে দিয়েছে, 2টা ইনফেকশন মারি দিয়েছে। আচ্ছা, না না স্যার, তারপরে অল ফলাদার হইব। ইনজেকশন দেওয়ার পরে কি হয়েছে? এই ইনজেকশন দিয়েছে মাত্র শেষ, মারা গেছে 1 সেকেন্ড টিকছে। লগে লগে কি সঙ্গে সঙ্গে কি ডাক্তার আছে? আসে না, আছে না? ইনজেকশন কবে দিচ্ছে? আজকে? বেশি করেছে। আর একবারে পুরো রুম নষ্ট। আচ্ছা, বাচ্চা বয়স কত ছিল? 2 মাস। আমার রুমে ডাক দিছে বেশি, এখানে ওই আমার কোথায় কি কইছে? এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।